হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি ওখানে রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো হচ্ছে বাংলাদেশে একটা ওটিটি প্ল্যাটফর্ম চরকি, ওখানে একটা নতুন বই এসেছে মনোগামী, যেটা ডাইরেক্ট করেছে হচ্ছে মুস্তাফা ফারুকী। আর কে কে আছে সেটা মানে বইটার ট্রেলার এসে গেছে, আর বইটা যেটা বললো মুস্তাফা ফারুকী আর বইটাতে আছে হচ্ছে আমাদের এপার বাংলা এবং ওপার বাংলার মানে প্রিয় একটা, সবাই জানা হচ্ছে এখন বিশাল পপুলার সাদা সাদা কালা কালা গান থেকে, আর তার হাওয়া মুভি থেকে। তো সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী, নামটা মানে না বললে হতো। আর হচ্ছে তার সাথে আছে হিরোইনে আই থিঙ্ক আছে জেফার রহমান বা সামথিং কিছু একটা আছে। তো যদি কিছু ভুল বলে থাকি নামটা তোমরা একটু কারেক্ট করে দিও কমেন্টে, ওকে? তো বেশি দেরি করবো না, আমরা ভিডিওটা স্টার্ট করবো। ট্রেলারটা দেখার জন্য আমরাও খুব আগ্রহী। তার সাথে একটা কাজ তোমাদের করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। যত এপার বাংলা ওপার বাংলা যা চরকি দেখো, চরকি মানে বাংলার মুভি ফ্যান হতো তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, এটাই আমাদের খারাপ লাগে, বাট এই জিনিসটা করো। চলো শুরু করি। চরকি ও মনোগান গল্পটা হচ্ছে এরকম, মনোগান ভদ্রলোক লাইফ একটা ডিজাস্টার হয়েছে, ঠিক আছে? ওকে। আর গলাটা সবসময় ভার বাঁধে, সবসময় গলাটা বিশাল ভারী ভারী। মুক্তির জন্য সে ড্রিঙ্ক করবে। এখন কতটুক খাইলে পরে সে মাথা ঘুরে পড়ে যাবে, কয় চামচ খাইলে? এটা কি সিরাপ রে যে চামচ দিয়ে খাইবে? গানটা দিয়েছে আবার কি বলা, ও এই হিরোইনই গাইছে। কি অফিসের মধ্যে 1:2 হয়ে গেলে সমস্যা না? লাস্ট 3 মাসে তোমার পারফরমেন্স কেমন ছিল? মনে হয় না তেমন ভালো করছে। এই তো অ্যাক্টিং মানে দেখো ট্রান্সফর্ম দেখেছো, মানে ইন্সপিরেশন কিন্তু সবসময় উপর থেকে যে নিচের দিকে নামে তা কিন্তু না, নিচ থেকে কিন্তু উপরের দিকে যায়। না তুই এখানে গাড়িটা পার্ক করে রাখ, আমি একটু মেট্রো রেলের মাপ নিয়ে আসি। মেট্রো রেলের মাপ ইভেন্ট করার সময় প্ল্যাটফর্ম মাপতে গিয়ে দেখছিলাম 150 গজ, আজকে মাপতে গিয়ে দেখি 180 গজ। ভালোই করে তাহলে। একটা জিনিস খোঁজো তো, বার্মিজ শুটকি। আচ্ছা ভাই, বার্মিজ শুটকি কই পাওয়া যায় বলতে পারবেন? মাথা ঠিক আছে না নাকি মাথা? এটা তো কক্সবাজারের শুটিংটাই। তাকান আমার দিকে, তাকান। ও অয়েল সেট, খেতে আসেন। ব্যাকগ্রাউন্ডে মিউজিক। আপনার কন্ট্যাক্ট লিস্টে যান, এখনই আমাকে আনব্লক করেন। You are a horrible person. আমার জীবনের মূল্য তোমার কাছে নাই। শাফকাত, আমাকে মুখ খুলায় না। মানুষ কেন এরকম, This is a complete mess and a trap. এরকম ও দেহের ভাষায় বুঝি মন বেরকম, ও দেহের ভাষায় বুঝি মন বেরকম। আমি চাই আয়নার সামনে মাথা উঁচা করে দাঁড়িয়ে থাকি। গানটা ভাইবে নিয়ে চলে যাবে। আসলা চাঁদ ঈদে চাঁদ রাতে। তো আমার যেটা দেখে মনে হলো মানে গল্পটা কিন্তু চেনা টেমপ্লেটে করা, মানে অফিসে কাজ করে সে তো বস, আর তার সাথে হয়তো কিছু সম্পর্কে জড়াতে চায় এবং বাড়িতে মানে যেটা হয় মানে বউয়ের সাথে সুখী না হয় তো কিছু একটা ব্যাপার ঝামেলা এই নিয়ে ব্যাপার। আর এমন একটা কিছু পয়েন্ট আছে যেখানে হয়তো মানে সে তার বয়স মানে অপরাধটা বুঝতে পারে, হয়তো মেয়েটার সাথে ঝামেলা হয়ে যায়, ব্যাপারটা যেটা বোঝা গেল এরকম। মানে এটা নিয়ে অনেক আগে বই হয়েছে, বাট কিছু রিভিল কিন্তু করলো না, মানে হঠাৎ করে কী হলো। ট্রেলার কার্ডটা কিন্তু খুব সুন্দর করেছে। আর আমি সুদীপের সঙ্গে একই মত, সুদীপটা বললো একই লাগলো আমার। কিন্তু যে ডায়লগগুলো বললো খুব সুন্দর সুন্দর, যে মেট্রো রেলের মাপটা নিয়ে আসি, 50 কিলো 80 কিলো বললো, ওই ডায়লগগুলো খুব সুন্দর লাগলো। অর্গানিক্যালি কিন্তু কমেডি আছে, এটাতে একটা জিনিস আমি ওটা খুব ভালো জিনিস বলবো যে কমেডি কিন্তু আছে। মানে ডায়লগগুলো শুনলে তুমি অটোমেটিক হাসবে না, তোমার মানে জোর জবরদস্তি হাসতে হবে না, অর্গানিকলি একটা হাসি আছে। আর চঞ্চল চৌধুরী অ্যাক্টিং প্লাস আর ওর ডায়লগ, গলার সাউন্ড, আর অনেকেই ওর গলার সাউন্ডটাই পছন্দ করে, অ্যাক্টিংয়ের সঙ্গে গলার সাউন্ডটা, ভারী গলার সাউন্ডটা শুনতে খুবই ভালো। কোথায় দেখো তুমি মানে হাওয়া বইয়ের অ্যাক্টিং আর এটা দেখো সম্পূর্ণ ডিফারেন্ট, মানে পুরো একদম চঞ্চল যদি পারে যে এরকম বই নিয়ে আসছে এরকম টপিকগুলোতে, মানে একই টপিকের উপর বই বলবো কিন্তু খাবে, সেই বইটা লোক দেখবে। চঞ্চল যদি পারে এসব করতে। কাহিনীটা বোঝা গেল না, এবার এখানে তো নিশ্চয়ই একটা প্রেমের অ্যাঙ্গেল আছে তার অফিসের কালিকের সাথে। আর একটা পুরোনো ভাইরাল গান, এই কমলা নৃত্য করে তুমি মাঝখানে পপুলার হয়েছিল, সেই গানটা যে নায়িকা ছিল সেই মানে এই
অ্যাক্টিং করছে জাফর দিদি বা কিছু তাই আমার জানা নেই এটা। আমার তো সেরকমই লাগলো, ওই নায়িকাটার মতোই লাগলো, সেম টু সেম। হ্যাঁ মানে এখানে যে আছে তিনি গানটা গেয়েছেন, হ্যাঁ সে তো দেখাই গেল, সেটা তো ঠিকই বলেছিস। তার সাথে আরেকটা যে গান আসছে যে হৃদয় জানে মন কি মনে, ওই তো যেটা লাস্টে যেটা দিয়ে ট্রেলারটা খুব শেষ হলো, মানে পুরো ট্রেলারটা কিন্তু খুব সুন্দরভাবে কাট করা হয়েছে আর সুন্দরভাবে শেষ হলো। তো খুব গানগুলো সুন্দর। খুব ভাবে, আর মাঝে একটা বিজিএম বাজছিল, একটা মিউজিক, সেটা খুব সুন্দর, মানে সব ডিপার্টমেন্ট দিক দিয়ে একটা সুন্দর জিনিস আসতে চলেছে। আর চঞ্চল চৌধুরী যেখানে থাকে একটা ভরসা আছে যে না একটা ভালো কাজ তো আসবে। সো দেখা যাক কি হয়। আমরা অবশ্যই দেখবো, যদি হ্যাঁ তোমরা চাও যদি কমেন্টে বলতে যদি রিভিউ তোমরা দিও। চাও যে এটা রিভিউ আমরা দিই, মানে দেখো আমরা কিন্তু মানে বিশাল মানে অভিজ্ঞ মানে না, অভিজ্ঞ কোনো বড় কিছু না। কিছু না, ঠিক আছে, বাট আমাদের দেখে যদি কিছু মনে হয় যদি তোমরা চাও যে এই বইটার রিভিউ আমরা দিই, তাহলে অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো। তো দেবো, সেটা তোমরা কমেন্ট করে বলো, তোমাদের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লাগে থাকে তোমরা জানো তোমরা কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে, বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে না। তো ভিডিওটা শেষ করবো, তার আগে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দিই। আজকের মতো বাই।